এইবার আসি হচ্ছে আপনার ইন্টারভিউ যখন শেষ হবে, তারা যখন আপনাকে থ্যাংক ইউ দিবে, আপনি কিভাবে ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে আসবেন। মনে রাখবেন, আপনি যদি পুরুষ হন, আপনাকে অবশ্যই যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সবার সাথে একবার করে আপনি হ্যান্ডশেক করবেন। যেরকমটা আমি বলেছিলাম যে চাকরির ইন্টারভিউতে যখন আপনি ঢুকবেন, আপনি সবার সাথে হ্যান্ডশেক করবেন না, কারণ ওইটা খুবই অকওয়ার্ড একটা মোমেন্ট। হ্যাঁ, যেহেতু ইন্টারভিউটা মাত্র শুরু হলো, আপনি সবার দিকে তাকিয়ে শুধু একটা নড দিবেন এবং হাসবেন, সবাইকে রিকগনাইজ করবেন। হ্যান্ডশেক করার সময়টা আসলে আপনি ওইভাবে পাবেন না, কিন্তু আপনার এখন ইন্টারভিউ শেষ। ইন্টারভিউ শেষের দিকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে তারা আপনার ইন্টারভিউ নিয়ে খুশি হয়েছে নাকি তারা ইন্টারভিউতে খুশি না। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ইন্টারভিউ যদি আপনার ভালো হয়, এটা আমি আগে থেকে আপনাকে বলে রাখছি, হেডস আপ দিয়ে রাখছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এমপ্লয়ারদের মুখের ভিতরে এক ধরনের তৃপ্তি দেখা যায়। কারণ কি, আপনার আগে অনেকেই ইন্টারভিউ দিয়েছে এবং তারা শুধু সময় নষ্ট করে চলে গিয়েছে, রাইট? আপনাকে তাদের ভালো লেগেছে। এই জিনিসটা তাদের এক্সপ্রেশনে আপনি বুঝতে পারবেন। তারপরও আপনার ইন্টারভিউ যদি আপনার কাছে মনে হয় যে না, ইন্টারভিউটা আমার ভালো হয় নাই, খুব খারাপ হয়েছে, মনে রাখবেন যে এরকম ঘটনা আমার জীবনেও ঘটেছে। ইন্টারভিউ আমার কাছে মনে হয়েছে খারাপ হয়েছে, আমাকে আর ডাকবে না। ঠিকই ডেকেছে। অ্যাকচুয়ালি ইন্টারভিউতে যিনি ইন্টারভিউ বোর্ডে বসেছিলেন, যারা বসেছিলেন তারা খুবই টাফ প্রশ্ন করেছেন। তো আমার কাছে মনে হয়েছে আমার প্রশ্নগুলার উত্তর উনাদের পছন্দ হয় নাই। কিন্তু আমাকে তারা ডেকেছে পরবর্তীতে, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। সো আপনার যদি এটাও মনে হয় যে আপনার ইন্টারভিউ ভালো হয় নাই, প্রত্যেকের সাথে আপনি হ্যান্ডশেক করে হাসি দিয়ে বের হবেন। কারণ মনে রাখবেন যে ইন্টারভিউর শুরু থেকে শেষ পর্যন্তই হচ্ছে পারসেপশন। ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনি প্রত্যেক প্যানেল মেম্বার আছে তাদের সাথে আপনি হ্যান্ডশেক করবেন। হ্যাঁ, হ্যান্ডশেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার যিনি ট্রেইনার, উনিও কিন্তু আমাকে শিখিয়েছিলেন যখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। উনিও আমাকে শিখিয়েছিলেন যে হ্যান্ডশেক কীভাবে করতে হয়। তো হ্যান্ডশেক করার কিছু নিয়ম আছে। লেটস সে ডেড ফিশ হ্যান্ডশেকটা করা যাবে না। ডেড ফিশ হ্যান্ডশেক হচ্ছে আপনি যদি একটা মরা মাছ হাতে নেন এবং সেটাকে যদি ঝাঁকান, মরা মাছটা কিন্তু আপনার সাথে আপনার নড়তে থাকবে, রাইট? তো আপনার হাতটা যাতে ডেড ফিশ না হয়, ওই ডেড ফিশের মতো যে আপনার হাতটা জাস্ট বাড়িয়ে দিলেন, সে ধরলো এবং সে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেকটা একজন ব্যক্তিকে, ইন্টারভিউ বোর্ডে যারা প্যানেল মেম্বার যারা বসে আছেন তাদেরকে টাচ করার এক এবং একমাত্র ওয়ে। এছাড়াও আপনি কিন্তু তাদেরকে স্পর্শ করতে পারবেন না, রাইট? সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মানুষকে যখন আপনি স্পর্শ করেন, আপনি কিন্তু অনেকখানি তার হৃদয়ের ভেতরে কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করেন, রাইট? আর এই কারণে হ্যান্ডশেকটা হাজার বছর ধরে চলে এসছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনার ইন্টারভিউ অত্যন্ত খারাপ হয়েছে, ইন্টারভিউ বোর্ডে যারা বসেছিল, প্যানেল মেম্বাররা তারা খুবই রাফ ছিল, স্টিল আপনি হ্যান্ডশেক করে বের হবেন। কারণ এই জিনিসটা তারা দেখতে চায়। আমার জীবনেও এরকম অভিজ্ঞতা হয়েছে যে ইন্টারভিউ বোর্ডে যারা প্যানেল মেম্বার ছিল তারা অত্যন্ত রাফ ছিল। বাট এটা আসলে আপনাকে টেস্ট করার জন্য। তারা হয়তোবা ব্যক্তিগত জীবনে এরকম না, বা আপনার সাথে যখন তারা কাজ করবে তখনও তারা এরকমভাবে কথা বলবে না। ওরা শুধু দেখতে চায় আপনি কতটুকু স্ট্রেসের মধ্যে কিভাবে জবাব দেন, রাইট? আ হয়তোবা ওইদিন তাদের মেজাজও খারাপ থাকতে পারে। কারণ আপনার আগে অনেক আজে-বাজে ক্যান্ডিডেট তাদের সময় নষ্ট করে চলে গেছে, রাইট? তাদের মন মেজাজও খারাপ থাকতে পারে। সো আপনাকে আসলে অত বেশি জাজ না করে আপনি সুন্দর মতো হ্যান্ডশেক করে ওইখান থেকে বের হয়ে আসবেন। হ্যান্ডশেক করার নিয়ম হচ্ছে, আপনি যখন হ্যান্ডশেক করবেন তাদের হাতটা এভাবে ধরবেন, মাটির সাথে এভাবে হরাইজন্টাল রাখবেন। হাত অবশ্যই ঘুরানো যাবে না। ঠিক আছে? হ্যান্ডশেক করতে গিয়ে কারো হাত নিচে নামানো বা উপরে ওঠানো, এই কাজটা করা যাবে না। এবং হাতটা শক্ত করে ধরতে হবে। হ্যান্ডশেকটা হতে হবে ইনটেনশনাল। হ্যান্ডশেকটা হতে হবে ফার্ম। হ্যান্ডশেকটা হইতে হবে ওয়ার্ম, ফার্ম এবং ইনটেনশনাল। ঠিক আছে? খুব হাসি মুখে হ্যান্ডশেক করবেন, যেটাকে আমরা বলি ওয়ার্ম হ্যান্ডশেক। হাসি মুখে প্যানেল মেম্বারের একেবারে চোখের দিকে তাকিয়ে তার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে, হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেকটা করতে হবে, রাইট? এটা হইতে হবে ইনটেনশনাল, মানে আপনি হাত আগে বাড়াবেন। ঠিক আছে? কতক্ষণ হ্যান্ডশেক করবেন সেটা আপনি ডিসাইড করবেন। নরমালি ২ সেকেন্ড, ৩ সেকেন্ড যথেষ্ট, রাইট? আপনি যখন হ্যান্ডশেক করবেন, তখন সেই হাতটা আপনি যখন ধরবেন, আপনি স্ট্রংভাবে ধরবেন। কারণ সে আপনার হাত অত স্ট্রংলি ধরতে নাও পারে। আপনি আপনার সাইড থেকে ওয়ার্মথটা দেখাবেন। ঠিক আছে? আপনি খুব বেশি জোরে আবার ধরা যাবে না, যাতে তার হাতে অতিরিক্ত প্রেশার পড়ে, রাইট? একটা নির্দিষ্ট, মানে যতটুকু একটা মানুষের হাত কন্ট্রোলে নিতে যতটুকু আপনার প্রেশার দিতে হয়, ঠিক ততটুকুই আপনি দিবেন। হ্যান্ডশেক করার যদি আপনি শিখতে চান তাহলে যদি, মানে আমি যখন ট্রেনিং করেছি, তখন আমার ট্রেইনার আমার ফিজিক্যালি আমার সামনাসামনি ছিল। সে আমার হাত ধরে আমার সাথে হ্যান্ডশেক করে তারপর আমাকে বলে দিয়েছে আমার হ্যান্ডশেকে কী প্রবলেম আছে। যেহেতু এটা একটা ভিডিও লেসন, এখানে তো আসলে হ্যান্ডশেক ওভাবে আমি আপনার সবার সাথে হ্যান্ডশেক করতে পারছি না। বাট
ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেকটা যদি আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অনেক ভালো একজন বিজনেসম্যান হিসেবে অনেকে ধরে। সে একটা বইও লিখেছিল, দ্য আর্ট অফ দ্য ডিল। কীভাবে ডিল করতে হয় বা ডিল করার আর্ট, না বিজনেস করা, নেগোশিয়েট করার আর্ট কি। সে কিন্তু চমৎকারভাবে হ্যান্ডশেক করে। আপনি দেখবেন যে সে যখন নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডশেক করে বা অন্য কারোর সাথে হ্যান্ডশেক করে, সে কিন্তু সুন্দর মতো হাতটা টেনে নেয়। ঠিক আছে? তার হ্যান্ডশেক করাতে খুব একটা আপনার একটা ওয়ার্মথ আছে। নরেন্দ্র মোদী আবার উল্টা জিনিস করে, সে হ্যান্ডশেক না, সে একেবারে জড়ায় ধরে। ঠিক আছে? এটাকে বলে বিয়ার হাগ, মানে এইভাবে ২ হাত দিয়ে জড়ায় ধরে। জড়ায় তো আর ধরতে পারবেন না। জড়ায় ধরলেও ভালো। দেখেন ২ টা জিনিসই কিন্তু আমরা যারা মুসলিম আমরা করি, রাইট? আমরা ঈদে যে কোলাকুলিটা করি, যে হ্যান্ডশেকটা আমরা করি, হ্যাঁ? এইটা কিন্তু ইসলামে একেবারে এস্টাবলিশ একটা প্রথা। তো আ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময় যারা মুসলিম, আপনারা জানেন যে হ্যান্ডশেকটা কিন্তু তখন উনারা করতেন। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আগেই করতেন। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এটাকে আ প্রয়োজনীয় মনে করেছেন বলে এটাকে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে এটাকে ইনকর্পোরেট করানো হয়েছে, রাইট? যতদূর আমি জানি, যদি ভুল না হয়ে থাকে, হ্যান্ডশেকটা কিন্তু সবাই করত, তখনও করত। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। হয়তোবা কোলাকুলিটা, যে বুকে জড়িয়ে ধরা, এই জিনিসটা হয়তোবা এটা পরে এসছে, ঈদের নামাজের পরে। বাট অ্যাগেইন কোলাকুলি তো করা সম্ভব না। কিন্তু হ্যান্ডশেকটা আপনি করবেন অবশ্যই, এবং হ্যান্ডশেকটা হইতে হবে ফার্ম, হ্যান্ডশেকটা হইতে হবে ইনটেনশনাল এবং ওয়ার্ম। আপনার প্রত্যেকটা প্যানেল মেম্বারের সাথে আপনি হ্যান্ডশেক করবেন। একজনের সাথে হ্যান্ডশেক করে আবার চলে আইসেন না, রাইট? কারণ যে সামনে বসে আছে, যে বেশিক্ষণ আপনার সাথে কথা বলেছে, শুধু তার সাথে হ্যান্ডশেক করবেন, আর যে ব্যক্তি কোনো কথাই বলে নাই তার সাথে আপনি হ্যান্ডশেক করবেন না, মোটেও না। প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবেন। এই একটা মাত্র ওয়ে, যে ওয়েতে আপনি তাদের অন্তরে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? এই পৃথিবীতে সব গভীর সম্পর্কগুলো স্পর্শের মাধ্যমে হয়। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনাকে বুকে জড়িয়ে ধরতো, চুমু খেত। আপনার বাবাও তাই করত। ঠিক আছে? আপনার বন্ধুদের সাথে আপনারা হ্যান্ডশেক করেন, খেলাধুলা করেন। অনেকবার তাকে টাচ করা হয়, রাইট? বন্ধুদের সাথে গলা জড়াজড়ি করে আমরা আড্ডা দেই।